আসসালামু আলাইকুম। দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, রাজনৈতিক মাঠ গরম। তো একটি পক্ষ চাইতেছে স্থানীয় নির্বাচন আগে, আর একটি পক্ষ চাইতেছে জাতীয় নির্বাচন আগে। আসলে দেশের রাজনৈতিকরা বা রাজনৈতিক দলগুলা ওনাদের রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে কথা বলেন সবসময়। জনগণ কি চায়, দেশের মানুষ কি চায় সেটা তারা প্রাধান্য দেন না, কিন্তু ওনারা দেশের জনগণের উপরে চাপিয়ে দেন প্রত্যেকটা বিষয়। জনগণ ওইটা চাইতেছে, জনগণ ওইটা চাইতেছে না, সব দোষ জনগণের। আর ওনারা হচ্ছেন মক্কার ইমাম। তো আমাদের রাজনীতিকরা ওনারা জনগণের ভাষা আসলে দেশ স্বাধীন হওয়ার পরেই বুঝতে পারেন নাই বা বুঝতে ব্যর্থ হয়েছে। এজন্যই আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে রাষ্ট্রগুলা স্বাধীন হয়েছে ওইসব দেশে আইসা আমাদের কাজ করতে হইতেছে। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু স্থানীয় নির্বাচন জনগণের সাথে সম্পৃক্ত। এখানে জনগণের স্বার্থ রয়েছে। জনগণ প্রতিনিয়ত স্থানীয় সরকার থেকে বিভিন্ন ধরনের সেবা নিতে হয়। এমপি, মন্ত্রী, সংসদ সদস্য যারা, তাদের কাছে তো আর জনগণ যান না, ওনারা যান ইউনিয়নে, উপজেলায়, পৌরসভায়। তো জাতীয় নির্বাচনের থেকে স্থানীয় নির্বাচন জনগণের স্বার্থে গুরুত্ব। স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, রাষ্ট্রের এখানে অর্থ ব্যয় হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে এই টাকাটা খরচ করতে হয়। তো এটা তো প্রবাসীরা যে রেমিটেন্স পাঠান, রেমিটেন্সের টাকা থেকে, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা থেকে ওনাদের তো দিতে হয় না। বাংলাদেশে যদি এমন নির্বাচনী ব্যবস্থা থাকতো যে যেই নির্বাচন হোক সব দলগুলা মিলে তাদের আর্থিক ফান্ড দিবে সরকারে, তাই নির্বাচনে এই ফান্ড থেকে নির্বাচনী খরচটা করা হবে, রাষ্ট্রত্ব কোষাগার থেকে কোনো খরচ করা হবে না। স্থানীয় নির্বাচন অবহেলা করার কোনো সুযোগ নাই। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বলতেছেন যে বর্তমান সরকারের স্থানীয় নির্বাচন দেওয়ার কোনো ম্যান্ডেট নেই, ওনারা জাতীয় নির্বাচন দেওয়ার ম্যান্ডেট আছে, ওনারা জাতীয় নির্বাচন ওনাদেরকে দিতে হবে। তো ঠিক আছে, স্থানীয় নির্বাচন দেওয়ার যেহেতু ম্যান্ডেট নাই, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে যে স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, তাদের বহিষ্কার করা হয় কেন? আপনারা কেন বলেন নাই যে স্থানীয় জনপ্রতিনিধিদের বহিষ্কার করার ম্যান্ডেট সরকারের নাই? যেহেতু তাদের জাতীয় নির্বাচন দেওয়ার ম্যান্ডেট, স্থানীয় নির্বাচন দেওয়ার ম্যান্ডেট নাই, তাহলে তো তাদেরকে বহিষ্কার করারও ম্যান্ডেট নাই। তখন তো বলেন নাই, তখন খুশি হয়েছেন যে না, স্থানীয় জনপ্রতিনিধি বহিষ্কার হয়েছে, আমরা নতুন করে আবার রাজনীতি মাঠে গরম হব, নতুন করে নির্বাচন হবে, আমাদের সুবিধা হলো। তাহলে কাজ করা যায়, জাতীয় নির্বাচন যেহেতু ম্যান্ডেট, স্থানীয় নির্বাচনের দেওয়ার ম্যান্ডেট সরকারের নাই, তাহলে এই বর্তমান সরকারের উচিত হবে যে স্থানীয় যে জনপ্রতিনিধি উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হোক, তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে পুনরায় তাদের দায়িত্ব বহাল করা হোক। তাহলে তো ওই নির্বাচনী যে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, ওইটা নিয়ে আর আলোচনা সমালোচনা হয় না। সরকারেরও খরচ বাঁচে, রাষ্ট্রেরও অর্থ বাঁচে। আগামী 5 বছর পরে বা ওই স্থানীয় যে নির্বাচন হয়েছিল ওইটার মেয়াদ শেষ হওয়ার পরে পরবর্তী যে সরকার আসবে ওই সরকারের আমলে স্থানীয় নির্বাচন হবে, তাহলে তো আর কোনো ঝামেলা নাই। জাতীয় নির্বাচনই আগে হওয়া উচিত, জাতীয় নির্বাচন হয়ে যাবে, স্থানীয় নির্বাচন এখানে ফারাক হয়ে দাঁড়াবে না। ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, এগুলার তো মেয়াদ অলরেডি চলে গেছে, 3 বছর, 3.5 বছর, এগুলাতে হাত দেওয়ার দরকার কি? উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন গুলা হোক। রাজনীতিকরা বলতেছেন যে স্থানীয় নির্বাচন আগে দিলে রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে না। ঠিক আছে, ধাপে ধাপে করেন, একদিনে তো সারা দেশে করার প্রয়োজন নাই। প্রত্যেকটা বিভাগে সপ্তাহে 2টা নির্বাচন দেন। আইন শৃঙ্খলা দায়িত্বরত পুলিশ, সেনাবাহিনী, বিডিআর যারাই থাকুক, ওনারা এক সপ্তাহে ওই বিভাগে দায়িত্ব পালন করলেন, পরবর্তী নির্বাচনে অন্য বিভাগে গেলেন, তাহলে তো আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে, সুস্থ নির্বাচন হবে। শুধু স্থানীয় নির্বাচন কেন, জাতীয় নির্বাচন একদিনে করার কি প্রয়োজন? এত তাড়াহুড়া কিসের? জাতীয় নির্বাচন, সংসদীয় নির্বাচন গুলো তো ধাপে ধাপে হতে পারে। 8টা বিভাগে 8 দিন নির্বাচন হোক, 2 মাস নিয়ে হোক, প্রতি শনিবার হোক, তাহলে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সুস্থ ভোট হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে আমাদের রাজনীতিকরা আসলে ব্যর্থ। এজন্যই তো বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা, এবং সাধারণ মানুষ চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো দীর্ঘ সময় উনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন। তো এটা আমাদের রাজনীতিকরা নিতে পারতেছে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনা করার সুস্থ একটা রাস্তা তৈরি করতেছেন এবং পথ দেখাচ্ছেন মানুষকে, সাধারণ মানুষকে, জনগণকে পথ দেখাচ্ছেন। এই পথ যদি সাধারণ মানুষ দেখে, জনগণ দেখে, তাহলে তো জনগণের সুখে যে চাহনিয়া আছে সেটা সরে যাবে। পরবর্তী রাজনীতির জন্য আমাদের রাজনৈতিক দল এবং রাজনীতিকদের জন্য সুখর নয়। এজন্যই ওনারা যত সহজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের দায়িত্ব থেকে সরাতে পারবেন তত ওনাদের সুবিধা হবে, কারণ ওনারা রাজনীতি করেন তো ওনাদের জন্য, ওনাদের মঙ্গলের জন্য, ওনাদের সুবিধা নেওয়ার জন্য, দেশের মঙ্গলের জন্য নয়। কতটুকু এই 50
50 বছর তো সব সরকার গঠন করছে না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তো কি হলো? দেশে হাজার হাজার যুবক বেকার, হাজার হাজার শিক্ষিতরা বেকার হয়ে আছে, জীবন বাজি রেখে দেশের বাইরে আসতেছে বিভিন্ন দেশে একটু শান্তির আশায়, একটা কাজের আশায়। হতাশাগ্রস্ত শিক্ষিত সমাজ, কি করলেন আপনারা? আপনাদের কেন দেশের জনগণ বিশ্বাস করতে চায় না? আপনারা মুখে যেভাবে দেশ প্রেমের কথা বলেন, দেশ সুশাসনের কথা বলেন, রাষ্ট্র পরিচালনার কথা বলেন, বাস্তবে আপনারা দায়িত্ব নেয়ার পরে সেভাবে আন্তরিকতার সহিত আপনারা রাষ্ট্র পরিচালনা করেন না, যার কারণেই দেশের মানুষ 5 বছর পরেই আপনাদের বদল করে দেয়। এই দলকে 5 বছর, ওই দলকে 5 বছর, কারণ জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটা রাজনৈতিক দলগুলা সরকার গঠন হওয়ার পরে পূরণ করেন না। তখন মানুষ ভরসা রাখে অন্য দলে, অন্য ডালে, যার কারণে আবার 5 বছর সরকার বদল হয়। তো আপনারা জনগণের আকাঙ্ক্ষা বুঝতে চেষ্টা করুন। আপনারা রাজনীতিতে নিজেদের ইতিহাসে সুন্দর একটি স্থানে রেখে যান, দেশের জন্য রাজনীতি করে। এই কামনা, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।